ছোট ছোট কিছু দশার কানেকশনের সূত্র আছে, সেই কানেকশন অনুযায়ী যদি পাথরকে আমি আপনার কাছে ইনপুট করাতে পারি, তার ক্ষমতা আরো বেড়ে যায় এবং আপনাকে কম সময়ে ডেভেলপমেন্ট করিয়ে দেয়। এখন আপনি কোনো জ্যোতিষের কাছে গেছেন, আপনার জ্যোতিষ দেখলো ন্যাটারাতে এই গ্রহটাতে প্রবলেম আছে, আপনাকে গার্ড দিয়ে দিল, কিন্তু সেই রেমেডিটা আপনার 13-14 বছর বয়সে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি এখন 37-38 বছর বয়স, যে ওষুধটা আপনার 14 বছরে খাওয়া উচিত ছিল আপনি তো খাননি। এখন সেই রোগ তো অনেক বেড়ে গেছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন থেকে ফিডব্যাক পেয়েছি, তবে না আপনাকে গাইড করছি। নমস্কার, আমি ডক্টর সুসঞ্জয় শাস্ত্রী, মঙ্গলম ভবতু। পাথর অনেক রকম পড়ে আছেন, কিন্তু আপনার কোথাও মনে হচ্ছে যে পাথরটা অনেক দিন পড়ে আছি কিন্তু কোনো কাজ দিচ্ছে না বা কোনো কাজ হচ্ছে না। কাজ দিচ্ছে না আর কাজ হচ্ছে না, এর মধ্যে অনেক তফাৎ থাকে। আসুন আমরা এই ভিডিওটাতে একটু পাথর সম্পর্কে কিছু ধারণা তৈরি করি। এখন বহু মানুষ আছেন যারা অনেক রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, বা নিজেরা নিজেদের মতো করে কিছু ভিডিও দেখে স্টোন কেনেন এবং তা ধারণও করেন। যারা জ্যোতিষের কাছে যাচ্ছেন তারা অবশ্যই আপনাকে কিন্তু একটা গাইডলাইন দিচ্ছে, কিন্তু যখন নিজে করছেন তখন শুধুমাত্র হয়তো নিয়ে এসে পড়ে নিচ্ছে, বা কিছু গাইডলাইন ইউটিউবের ভিডিও দেখলেন, সেখান থেকে হয়তো শোধন টোধন করলেন, বা কোনো ধাতু এই ধাতু ওই ধাতু নানা রকম মাথার মধ্যে সাজিয়ে নিজের মতো একটা করে প্ল্যানিং করে করলেন। তো অনেকদিন ধরে পড়ে আছেন, কোনো কাজ করছে না। আমাদেরকে কিছু প্রপার বেসিক জিনিস জানতে হবে, যে পাথরগুলো আমরা নিয়মিত কিছু সমস্যার জন্য ব্যবহার করি। যেমন ধরুন বৃহস্পতির জন্য পোগরাজ। এই পোগরাজ আপনাকে কিন্তু তর্জনীতে ধারণ করতে হবে এবং সেটা সোনা দিয়ে আপনাকে বাঁধাতে হবে, এবং তার শোধনের দিন আছে, তিথি আছে, সেই দিন সেই তিথিতেই আপনাকে শোধনটা করতে হবে। তাছাড়া কিন্তু সে আপনাকে অ্যাক্টিভলি কাজ দেবে না বা কোনো ফলই দেবে না। যেটা পুরুষদের ক্ষেত্রে কোন হাতে পাথর পড়া উচিত, নারীদের ক্ষেত্রে কোন হাতে পাথর পড়া উচিত, বা হাত ছাড়াও আর কোথায় পাথর পড়া যায় বা কিভাবে পড়া যায়, আমি একটু ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের পাথর সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আশা করছি কেটে যাবে এই ভিডিওটা দেখলে। পুরুষদের ক্ষেত্রে সবসময় ডান হাত, আর নারীদের ক্ষেত্রে সবসময় বাঁ হাত, যারা হাতে পাথর পড়ছেন বা আঙ্গুলে পাথর পড়ছে। কিছু পাথর আছে, যেমন ধরুন রুবি, তারপরে হচ্ছে আপনার পোখরাজ, এগুলো সোনা দিয়ে পড়া ভালো। আবার কিছু পাথর আছে যেমন ধরুন গোমেদ, মুক্ত, এগুলো মুক্ত আবার সোনা দিয়েও পড়া যায়, আবার রূপো দিয়েও পড়া যায়। রূপো দিয়ে পড়লেন। ওপাল আছে, রূপো দিয়ে পড়তে পারেন, সোনা দিয়েও পড়তে পারেন। ক্যাটসাই আছে, সোনা দিয়ে পড়তে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সোনা দিয়ে প্রপারটা পারছেন না, সেটা হয়তো আপনি রূপো দিয়ে বানালেন, সোনা ঠেকিয়ে নিলেন। এরকম পার্টিকুলার কিছু পাথর আছে, সেটাতে ছাড়া পড়লে হবে না। অনেকে দেখবেন যে নীলা পড়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে সোনা দিয়ে পড়া রয়েছে। নীলার ক্ষেত্রে কিন্তু যদি আপনি সোনা পড়তে চাইছেন, তাহলে হোয়াইট সোনা এটা পাওয়া যায়, বা প্লাটিনাম দিয়েও পড়তে পারে, ভালো কাজ দেয়। এবার যারা হাতের আঙুলে পড়তে চাইছেন না, এমন অনেক কর্ম আছে যে কর্মগুলোতে হাতে আঙুলে আংটি পরে থাকা যায় না। যেমন যারা ডক্টরে কাজ করেন, অনেকে পারেন অনেকে পড়তে পারেন না, বা নার্সের যারা কাজ করেন, বা আবার এরকম জাতীয় অনেক কিছু সার্ভিস আছে যারা পড়ে থাকতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো সেকেন্ড অপশন হিসেবে আপনি গলায় লকেট হিসেবে পড়তে পারেন। মুক্ত যদি হাতের থেকে যদি গলায় লকেট হিসেবে পড়েন, বেশি কাজ দেয়। এবার দেখুন, এগুলো আমি একদম আমার অভিজ্ঞতার, আমার ব্যক্তিগত মতামত আপনাকে প্রকাশ করছি। প্রত্যেকটা জ্যোতিষীর একটা নিজস্ব রিসার্চ আছে, তারা তাদের মতো করে আপনাকে গাইড করে। এগুলো একদম আমি আমার মতো করে গাইড করছি, এবং তাতে আপনি ভালো ফল পাবেন, এটা আমি জোর গলায় বলতে পারি। এবার এই যে গলায় লকেট করে পড়ছেন, এইটার এমন ভাবে আপনি যখন কর্মকার দিয়ে বানাচ্ছেন, এমন ভাবে আপনাকে বানাতে হবে যাতে করে স্টোনের কিছুটা অংশ আপনার স্কিনে টাচ করে, তাহলে কিন্তু গলায় লকেটের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ দেয়। আঙুলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সংস্পর্শ না হলো, একটু দূরে থাকলো, যেহেতু এটা রেটা ডিরেক্ট রেটাকে কানেক্ট করছে,
সেহেতু যখন এটা হিট হচ্ছে বা হালকা ওয়ার্মিং হচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি একটা ভাইব্রেশন তৈরি করছে আপনার স্কিনের সাথে। কিন্তু গলার ক্ষেত্রে কি হয়, আপনাকে একটুখানি টাচ করে রাখলে সেটা কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যায়। রবির যারা চুনি ব্যবহার করছেন তাহলে তারা অনামিকাতে ব্যবহার করতে পারেন, এবং স্যাটার্নের জন্য মধ্যমাতে ব্যবহার করতে পারেন। আর বুধের জন্য যারা পান্না পড়ছেন তারা কনিষ্ঠাতে ব্যবহার করতে পারেন। এটা পুরুষদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের কথা বললাম। এবার ধাতু আপনি যদি নির্বাচন করেন তাহলে প্রপার সেই ধাতু, দেখুন খাদ সব ধাতুতে কিছু না কিছু মেশায়। সবসময় চেষ্টা করবেন সোনা পড়ছেন তো একটু ভালো সোনা, যেগুলো 22 ক্যারেট 24 ক্যারেট সোনা। 24 ক্যারেট দিয়ে পুরোপুরি তো অর্নামেন্টাল সেভাবে বানানো যায় না, 22 ক্যারেট ঠিক আছে। কিন্তু যখন আপনি খুব কম নিম্নমানের সোনা দিয়ে পড়বেন, ধরুন 9 ক্যারেট, এখন 14 ক্যারেট, 14 ক্যারেট বেরিয়েছে, 9 ক্যারেট বেরিয়েছে, 18 ক্যারেট, ঠিক না। মানে অন্য ধাতু সেখানে অ্যাটাচ না করাই ভালো। খাদ মানে কি অন্য কোনো ধাতু ওর সঙ্গে অ্যাটাচ করে দেবো, এটাই হচ্ছে ব্যাপার। রূপোর ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় কিছু রূপো আছে যেগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, ব্ল্যাক স্পট চলে আসে। রূপো যখন পড়ছেন প্রপার ভালো রূপো, চাঁদি রূপো দিয়ে পড়ার চেষ্টা করুন, তাহলে সেগুলো কিন্তু পাথরের ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয়। যেমন ধরুন সোনা, পোগরাজ আপনি পরবেন, বা আপনি প্রবাল পড়ছেন বা চুনি পড়ছেন, তাহলে তার ক্ষমতাকে কিন্তু আরো অনেক বাড়িয়ে দিচ্ছে। ডায়মন্ড, ডায়মন্ড যেমন কি আপনি রূপোর সাথে পড়তে পারেন, মুক্ত রূপোর সাথে পড়তে পারেন। তারপরে অনেক সময় কি হয়, পঞ্চধাতুর আংটিও বানানো হয়। যদি গোমেদ আপনি পঞ্চধাতু দিয়ে রিং বানিয়ে পড়েন, দেখবেন গোমেদের কাজ অনেক ভালো হয়। অনেকে শুধু রূপো দিয়ে পড়েন বা অনেকে সোনা দিয়েও পড়েন, কিন্তু পঞ্চধাতু দিয়ে যদি গোমেদকে পড়া যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ দেয়। এবং এইগুলোর কিন্তু একটা একটা দিন আছে, তিথি আছে, সেই দিন তিথি অনুযায়ী শোধনটা আপনাকে করতে হবে। দেখুন আপনি যদি শাস্ত্রের মধ্যে আসতে চান তাহলে শাস্ত্র মতে চলাই ভালো। নিজের মতামত ওখানে পোষণ করলে অনেক সময় কিন্তু হিতকে বিপরীত হতে পারে, নেগেটিভ ফল হতে পারে। যেটা আমি প্রথম লাইনে ভিডিওতে বলেছিলাম যে আমি পড়েছি কিন্তু অনেকদিন যাবৎ পড়েছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি হয়তো কারোর সঙ্গে আর্গুমেন্টে গেলেন বা তর্কে গেলেন, কেন এটার জন্য তো এটাই পড়ে, এতটাই তো দেওয়া ভালো, আমার কোয়ালিটিটা সব থেকে 1 নম্বর কোয়ালিটি, আমি সব থেকে বাজারে ভালো পাথরটা কিনেছি। এই আর্গুমেন্ট, এই তর্কগুলো কিন্তু আমাদের বৃথা হয়ে যাবে যদি প্রপার সেটাকে গাইডলাইন আপনাকে কেউ না দেয়, বা আপনি যদি গাইডলাইন মেনে না চলেন, তাহলে সেটা কিন্তু পুরোটাই বৃথা হয়ে যাবে। আমাদের যেই সময়টা, এবার পাথর কোন সময় আপনি পড়বেন, আমরা হস্তরেখা বিচার করলাম, আপনি টুকটাক হস্তরেখা দেখতে শিখে গেছেন ইউটিউব থেকে, এগুলো না করাই ভালো। যখন আপনি প্রপার কোনো জ্যোতিষীকে দিয়ে হস্তরেখা বিচার করছেন, সে যখন গাইড করছে সে তো গাইড করিয়ে দেবে। আমার কাছে হলে আমি কি করব, এখন বর্তমানে আপনার দশা কি চলছে, বিশেষ করে অন্তর্দশা, সেই দশাতে আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী যদি কোনো প্ল্যানেট অশুভ কানেকশন থাকে তবেই তো পাথর পড়ছে। সেই দশাতে কি সেই পাথর গাইড করা যাবে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। যদি আপনার কিছু দশা থাকে, সেই দশাতে কিছু পাথর থাকে পড়া যায় না, কিছু পাথর থাকে তার অন্তর্দশায় বা উম, এমন কোনো দশার ভালো কানেকশন পেলাম সেই সময়টাই যদি তাকে পড়াতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। এটা একটা ভীষণ পজিটিভ দিক পাথর কাজ করানোর জন্য মানুষের হাতে। এই সূক্ষ্ম জ্ঞানটা যাদের থাকে না, এগুলো আমি পুরো ক্লিয়ার করে ভিডিওতে বলছি না, কারণ সবার একটা নিজস্বতা থাকে, আর সেগুলো নিয়ে ভিডিও বানাতে গেলে অত সূত্র, অনেক বড় লেন্দি ভিডিও। ছোট ছোট কিছু দশার কানেকশনের সূত্র আছে, সেই কানেকশন অনুযায়ী অনুযায়ী যদি পাথরকে আমি আপনার কাছে ইনপুট করাতে পারি, তার ক্ষমতা আরো বেড়ে যায় এবং আপনাকে কম সময়ে ডেভেলপমেন্ট করিয়ে দেয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে পাথরের বেসিক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, এই রুলস রেগুলেশন যদি না মেনে আপনি চললেন তাহলে কিন্তু আপনি প্রচন্ড প্রবলেম করতে পারেন। এই যে দশার কথা বলছি, এই যে বলতে থাকলে তো অনেক কথা বলতে ইচ্ছা করে। ধরুন আপনার ন্যাটাল চার্টে কোনো একটা পার্টিকুলার গ্রহ খুব ডিস্টার্ব, সেই গ্রহটাকে আপনার 13 বছর বা 14 বছর বয়সে গার্ড দেওয়ার কথা ছিল, আপনি দেননি বা আপনার গার্জেন আপনাকে নিয়ে যায়নি কোনো জ্যোতিষীর কাছে, আপনার দেওয়া হয়নি। এখন আপনি কোনো জ্যোতিষীর কাছে গেছেন, আপনার জ্যোতিষ দেখলো ন্যাটাল চার্টে এই গ্রহটাতে প্রবলেম আছে, আপনাকে গার্ড দিয়ে দিল, কিন্তু সেই রেমেডিটা আপনার
13-14 বছর বয়সে দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি এখন 37-38 বছর বয়স, আপনাকে এখন দেওয়া উচিত নয়। এখন যদি আপনাকে দিতে হয়, আপনার এখন বর্তমান দশা অনুযায়ী পাথর নির্বাচন করাটা কিন্তু খুব দরকার। আপনি এখন ইউটিউব তো দেখে ফেলেছেন, ইউটিউব দেখেছেন, বই পড়েছেন যে এই অমুক ঘরে অমুক প্রবলেম থাকলে তাহলে সেই অনুযায়ী পাথরটা পড়া দরকার, কিন্তু সেই পাথরটা যে আপনার 13-14 বছর বয়সে পড়া উচিত ছিল বা 15 বছর বয়সে পড়া উচিত ছিল, আপনি এখন 36 বছরে সেই পাথরটাকে গুঁজে দিচ্ছেন আপনার হাতে। তাহলে আমরা চুপচাপ থাকি, জানেন তো, যখন আমাদের ক্লায়েন্টরা এসে চেম্বারে বসে, এই বলে আমার তো এই গ্রহ খারাপ আছে, ওই গ্রহ খারাপ আছে, কি ওষুধ খেতে হবে সেটা আপনাকে তো বুঝতে হবে। যে ওষুধটা আপনার 14 বছরে খাওয়া উচিত ছিল আপনি তো খাননি, এখন সেই রোগ তো অনেক বেড়ে গেছে। তাহলে এখন আমি কিভাবে আপনাকে গাইড করবো সেটা আমার উপরেই আপনার ছাড়া উচিত। এইখানেই অন্তর্দশা, বিংশোত্তরী দশা, এসব দশার খেলা আছে। জ্যোতিষ ওইভাবে বই পড়ে বা ওইভাবে ইউটিউব থেকে হয় না, এটা সাধনার জিনিস। আমরা যতদিন পড়াশোনা করেছি তারপরেও প্র্যাকটিস লাইফে অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, বহু মানুষের, বহু গুরুর সান্নিধ্য পেয়েছি, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন থেকে ফিডব্যাক পেয়েছি, তবে না আপনাকে গাইড করছি। আপনি নিজের মতো করে ফিডব্যাক পেতে পেতে যদি আপনার 10 বছর লেগে যায়, তাহলে আপনি নিজের সফলতা পাবেন কি করে? যাই হোক, ভিডিওটা একটু বড় হলো, আশা করছি অনেক কিছু আপনারা জিনিস জানতে পারলেন। আমার নিচে দেওয়া নাম্বার, এই নাম্বারগুলোতে আমার কলকাতায় চিনার পার্ক চেম্বার, কালীঘাট চেম্বার, সল্টলেক চেম্বার, এবং মেদিনীপুর থেকে যারা দেখাচ্ছেন মেছেদা চেম্বার, দক্ষিণবঙ্গ থেকে যারা দেখাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, অনলাইনে অল টাইম অ্যাভেলেবেল আছি। তারাপীঠে অমাবস্যা, দিল্লিতে মাসে একটা দিন, ব্যাঙ্গালোর মাসে একটা দিন। আপাতত আপনারা এই চেম্বারগুলো বুকিং করুন বা অনলাইনে আমার সাথে যোগাযোগ করুন। যে কোনো ব্যক্তিগত গোপন সমস্যা আলোচনা করতে পারেন, আর কর্ম সংক্রান্ত সমস্যা আলোচনা করতে পারেন। আমার যারা অ্যাসিস্ট করছে, যারা অ্যাসিস্ট্যান্ট, তারা আপনার ফোন ধরে আপনাকে প্রসেস বলে দেবে। আমার সাথে কথা বলার জন্য আপনাকে কি পে করতে হবে, কখন টাইম, কোন অ্যাপয়েন্টমেন্ট, সবকিছু দিয়ে দেবে। আমি অবশ্যই আপনার সঙ্গে ধৈর্য ধরে টাইম নিয়েই কথা বলবো। ধন্যবাদ।